আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের টপিক হচ্ছে স্ট্রবেরি বীজ থেকে চারা উৎপাদন এবং চাষ পদ্ধতি। আসুন আমরা জেনে নিই কিভাবে সহজে স্ট্রবেরি বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন এবং সহজেই চাষ করতে পারবেন। স্ট্রবেরি বীজ থেকে চারা উৎপাদন ও চাষ পদ্ধতি একটু সময় সাপেক্ষ হলেও সঠিকভাবে করলে ভালো ফলন পাওয়া যায়। আসুন জেনে নিই কিভাবে বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন। বীজ বাছাই। উচ্চমানের পরিপক্ক এবং রোগমুক্ত বীজ সংগ্রহ করুন। বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতি। প্রথমে বীজগুলো 1 থেকে 2 ঘন্টা রোদে দিতে হবে। তারপর 3 থেকে 4 ঘন্টা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। বীজগুলো 4 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভেজা টিস্যুতে মুড়িয়ে টিফিন বক্সে বা বায়ুরোধী পাত্রে মুখ বন্ধ করে রাখুন। বীজগুলো অল্প পরিমাণে অঙ্কুরিত হলে রোপণ করে দিতে হবে। মাটি প্রস্তুতি। হালকা দোআঁশ মাটি, কম্পোস্ট এবং বালি সমপরিমাণে মিশিয়ে ঢিলা বা নিষ্কাশনযোগ্য মাটি তৈরি করুন। বপন। বীজ হালকা চাপ দিয়ে মাটির উপর ছড়িয়ে দিন। বেশি গভীরে রোপণ করবেন না। অল্প পানি ছিটিয়ে দিন এবং একটি পাতলা প্লাস্টিক দিয়ে ঢেকে দিন। এটি মিনি গ্রিনহাউস এফেক্ট হিসেবে কাজ করবে। তাপমাত্রা। 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে চারা গজানোর জন্য। চারা পরিচর্যা। পরোক্ষ আলোয় রাখুন। চারাগুলো বড় হলে সরাসরি সূর্যের আলোতে 2 থেকে 3 ঘন্টা করে নিতে পারেন। সেচ। মাটি হালকা আর্দ্র রাখুন। অতিরিক্ত পানি দিলে গাছ পচে যেতে পারে। স্ট্রবেরি চাষ পদ্ধতি। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো হয়। মাটির পিএইচ 5.5 থেকে 6.5 হওয়া উচিত। সার। জমি প্রস্তুতের সময় পচা গোবর, কম্পোস্ট এবং টিএসপি বা এমওপি সার মিশিয়ে দিন। চারা রোপণ। চারা 5 থেকে 4 পাতার হলে জমিতে বা পটে রোপণ করুন। গাছের মধ্যে কমপক্ষে 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্ব রাখুন। পরিচর্যা। সেচ। সপ্তাহে 2 থেকে 3 বার হালকা সেচ দিন। অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। মালচিং পদ্ধতি। গাছের গোড়ায় শুকনো খড় বা প্লাস্টিক দিয়ে মালচিং করলে আগাছা কম হয় এবং ফল মাটিতে লাগে না। সার প্রয়োগ। প্রতি মাসে তরল জৈব সার বা ভারসাম্যযুক্ত সার দিন। রোগবালাই ও পোকামাকড়। পচা পাতা, পাউডারি মিলডিউ ও লাল মাকড় সাধারণ সমস্যা। জৈব ছত্রাকনাশক বা নিম অয়েল স্প্রে করা যেতে পারে। ফল সংগ্রহ। রোপণের 4 থেকে 5 মাসের মধ্যে ফুল আসে এবং তারপর ফল হয়। ফল লাল হয়ে গেলে সংগ্রহ করুন। সকালে বা সন্ধ্যায় ফল তুললে ভালো থাকে। স্ট্রবেরি বীজ থেকে চারা উৎপাদনে ধৈর্য প্রয়োজন। দ্রুত ফলনের জন্য অনেকের রানার বা নার্সারির চারা ব্যবহার করে থাকেন। তবে বীজ থেকে উৎপাদন গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। তাই সম্মানিত দর্শক, আপনারা যদি ছাদ বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট www.sikdarseeds.com ভিজিট করুন। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।